কলকাতা ঢাকা নৌরুটে পরীক্ষামূলক ক্রুজ সার্ভিসের উদ্বোধন করেছে বিআইডব্লিউটিসি। বিকেলে নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সার্ভিসের উদ্বোধন করেন। রাত 8টায় যাত্রীবাহী এমভি মধুমতি 42 জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা মেরিল্যান্ড ঘাট থেকে ছেড়ে যায়। যাত্রীদের মধ্যে সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ সাধারণ যাত্রী রয়েছেন। 31 মার্চ দুপুর নাগাদ কলকাতা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এই মুহূর্তে এমভি মধুমতি জাহাজে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাব তার কাছে। দীর্ঘ 70 বছরেরও বেশি সময় পরে বহু কাঙ্ক্ষিত ঢাকা কলকাতা ঢাকা নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঠিক এখন থেকে 45 মিনিট আগে নারায়ণগঞ্জের পাগলা ভিআইপি জেটি থেকে এমভি মধুমতি লঞ্চে করে যাত্রা শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে। এবং এটি মূলত সেই 1947 সালে যখন দেশ ভাগ হয় এরপর থেকে কিন্তু আর এই জাহাজ চলাচল করেনি। এর আগে সেই ব্রিটিশ আমলে আমরা দেখেছিলাম জাহাজটি চলতো। তো সেই জাহাজটি কিন্তু আবারও বর্তমান সরকার শুরু করলো এবং এটি কিন্তু বহু কাঙ্ক্ষিত ছিল। এই দুই দেশের মানুষের মধ্যেই কিন্তু এটি একটি কাঙ্ক্ষিত বিষয় ছিল। তো আমরা এই মুহূর্তে পারাপার হচ্ছে মূলত এই যে এখন আমরা নারায়ণগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছি এবং দেখছেন সামনে কিন্তু একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, সেতু। আমরা এখন আছি সেই সেতুর কাছাকাছি। তা আমরা একটু ধীরে ধীরে আপনাকে নিয়ে যাব এই যাত্রী জাহাজটির ভিতর দিকে, এমভি মধুমতির ভিতরে। আপনি যদি একটু আমার সঙ্গে ধীরে ধীরে দর্শকদের সঙ্গে আমি সামনে আসতে চাই, দেখাতে চাই ধীরে ধীরে এসে যে এই জাহাজে কি পরিমাণ যাত্রী আছে কিংবা কারা কারা ভ্রমণ করছেন। আমি একটু আপনাকে বলে দেই যে এই জাহাজে সব মিলিয়ে প্রায় 140 জনের মতো যাত্রী রয়েছেন। এর মধ্যে রয়েছে জাহাজের যারা নাবিক বা ক্যাপ্টেন বা ক্রু, তারাও রয়েছে। আমি যদি একটু ধীরে ধীরে আপনাকে ভেতরের দিকে নিয়ে যাই যে আসলে কি অবস্থায় যাচ্ছেন যাত্রীরা, আমি আপনাকে যদি একটু সেই তথ্যগুলো জানিয়ে দেই। এখানে মূলত যে কেবিনগুলো রয়েছে জাহাজটিতে প্রায় শখানেক কেবিন রয়েছে। ভিআইপি কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ডুপ্লেক্স কেবিন। এবং তো এই কেবিনগুলোতে মূলত মানুষ যাচ্ছেন, যাত্রীরা যাচ্ছেন। এবং এই জাহাজ ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন 3000 টাকা, সর্বোচ্চ 15,000 টাকা দরের কেবিন কিন্তু রয়েছে। তো আপনি দেখছেন এখন আমরা যে জায়গাটিতে ঢুকেছি এটি হলো এই এমভি মধুমতির একটি যে কেবিন জোন বলা হয়। তো আপনি দেখছেন যে কেবিন জোনের মধ্যে এখানে অনেক সিনিয়র সাংবাদিকও রয়েছেন, কলামিস্ট রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন। সব মানুষই কিন্তু জাহাজের সহযাত্রী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারাও কিন্তু ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন এবং এটিকে কিন্তু বলা হচ্ছে একটি পরীক্ষামূলক যে যাত্রা। এখানে যাত্রীরা বসেছেন, তারা সন্ধ্যার পরে এখানে বসে জাহাজের যে যাত্রা শুরু হলো তারাও কিন্তু উপভোগ করছেন। এবং এই টেবিলটিতে মূলত যারা রয়েছেন তারা কিন্তু বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তা, তারাও এই কাজগুলো প্রাথমিক যে কাজগুলো সেগুলো সারছেন। তো আমি আপনাকে একটু বলে দিই এই জাহাজটি যাচ্ছে আর রাত 8টায় শুরু হলো যাত্রা। আগামীকাল সকালে জাহাজটি বরিশাল পৌঁছবে। এরপরে জাহাজটি মংলা যাবে, মংলার পরে খুলনা, আন্টিহারা এবং হলদিয়া নদী হয়ে রোববার দুপুরের পর যে কোনো সময়, সেটি হতে পারে বিকাল কিংবা সন্ধ্যা, এর মধ্যে কলকাতায় গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। তবে আমি আপনাকে বলে রাখি এখানে কিন্তু জাহাজটি যাবার ক্ষেত্রে জোয়ার এবং ভাটার একটি বিষয় রয়েছে। অনেক জায়গায় অনেক নদীতে নাব্য সংকট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জোয়ারের উপর নির্ভর করবে আসলে ঠিক কখন গিয়ে কলকাতায় পৌঁছে। আমরা পরবর্তীতে আপনাকে আবারও জানিয়ে দেবো এখানকার সবশেষ খবর। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। ইমদাদ, আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।